ভাত না খেয়ে কেটে গেল 17টি বছর। প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি ক্ষমতায় না এলে তিনি আর ভাত খাবেন না। বিএনপি পাগল 80 বছরের বৃদ্ধা ইনু মিয়া ভাত খাওয়া যেন ভুলেই গিয়েছিলেন। এমপি হতে পারবেন, বিএনপি ক্ষমতাতে আসবে, ওই দিনে আমি ভাত খাবো। পহেলা বৈশাখ বিকেলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগৎচর পশ্চিমপাড়া গ্রামের 17 বছর ধরে ভাত না খাওয়া ইনু মিয়ার গ্রামের বাড়িতে যান। নিজের হাতে প্লেটে ভাত তুলে দেন বিএনপি কর্মী ইনু মিয়ার হাতে। এর আগে তিনি শুধু কলা, রুটি, বিস্কিট সহ শুকনো খাবার খেয়েই কাটিয়েছেন 17 বছরের বেশি সময়। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হন ইনু মিয়া। ভোটাধিকার হরণের প্রতিবাদে তিনি নেন এক অদ্ভুত প্রতিজ্ঞা। প্রিয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। কেন্দ্রের মধ্যে গেছিল 17 বছর আগে ভোট দেওয়ার জন্য। তখন আওয়ামী লীগ সরকার আমার বাবার বিরাট ভাবে মারধর করে আমার বাড়ির সামনে 3-4 দিন প্রায় পড়া ছিল। আমার বাবা প্রতিজ্ঞা করছিল যতদিন পর্যন্ত বিএনপি দল ক্ষমতাত না যাবে ততদিন পর্যন্ত আমার বাবা ভাত খাইব না। বিএনপি ভক্ত ইনু মিয়া জানান, ছোটবেলায় ভৈরবে এক জনসভায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রথম দেখেন। তার বক্তব্য শুনে তখন থেকেই তার প্রতি ভালোবাসা জন্মে এবং বিএনপির প্রতি তৈরি হয় অনুরাগ। বিএনপি নেতা শরীফুল আলম তাকে কথা দিয়েছিলেন, দল ক্ষমতায় এলে তিনি নিজের হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন। তাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 17 বছর পর ইনু মিয়ার ভাত খাওয়া উপলক্ষে তার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেন, যে ব্যক্তি দলকে ভালোবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, দলের সকলের উচিত তার পাশে থাকা। ভাত না খেয়ে ইনু মিয়া প্রতীকী প্রতিবাদ করে গেছেন। আসলে ইনু ভাইকে ধন্যবাদ দেওয়ার ভাষা জানা নাই। যে ব্যক্তিটি এত বড় একটা কঠিন ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘদিন, বছরের পর বছর, এটা আসলে একটা কঠিন কাজ। জাতীয়তাবাদী দল এমন একটা দল, এরকম হাজারো লক্ষ ইনু ভাই তৃণমূল পর্যায়ে লুকায়িত আছে। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি ধ্রুব রঞ্জন দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।